এবার কুষ্টিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে দুই সন্তানের জননী। বিয়ের প্রলোভন দেখিয়ে একান্তে সময় কাটিয়েছে বহুবার। প্রেমিকের জন্য প্রথম স্বামীকে দিয়েছেন তালাক। এরপর বিয়ের কথা বললে পলাতক রয়েছে প্রেমিক। প্রেমিকা দিলেন আত্মহত্যার হুমকি। বিয়ে করার কথা বললেই সময় চাই, এই বলে বলে আমাকে রাখলো। এই কত মাস হয়ে গেল, 8 মাস। ওর সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর মতোই, আমরা একসাথে থাকি। প্রতি শুক্রবারে আমাকে ঘোরাতে নিয়ে যায়। বিয়ে না করলে আত্মহত্যা করবো এই বাড়িতে। কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরে অভিযুক্ত রিঙ্কুর বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে কুমারখালী উপজেলার এলঙ্গিপাড়ার আশা ইসলাম। স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ায় থাকেন তিনি। রয়েছে দুইটি পুত্র সন্তান। আমার আগে বিয়ে হয়েছিল, দুটা বাচ্চাও আছে। সংসারে আমি হাজবেন্ডের সাথে থাকতে পারিনি, বিশেষ করে শাশুড়ির সাথে একটু করতো না, খালি ঝামেলা লাগতো সবসময়। এই জন্য আমি সংসার করতে চাইতাম না। এই জন্য আব্বু আম্মা আমাকে খুব মারতো, সবাই মিলে, আব্বু আম্মু আপু দুলাভাই কেউ বাদ যেত না, শ্বশুরও মারতো। বৃহস্পতিবার সকাল থেকে এই অনশন কর্মসূচি শুরু করেছে আশা। এ খবর শুনে বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্ত রিঙ্কু। এদিকে বিয়ের দাবি না মানলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার ঘোষণা দিয়েছে প্রেমিকা। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায়ও অভিযোগ দায়ের করেছেন তিনি। সে বলে মেয়ে দেখতে গেছিল, সে বললে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না। হ্যাঁ, এটা বলার পর ফ্যামিলি মানবে না, পরে এরকম আমাকে নিয়ে এসে রাখছে, খরচ খরচা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমার তো চলা লাগবে। তারপরে আমি থানায় যাই, একটা অভিযোগ দেই। তারপরে পুলিশকে ডাকে, আমাকেও ডাকে। তারপরে বলে মেয়ের সাথে যদি পারো তোমরা মীমাংসা করি নাও। এটাই ওসি স্যার বলছিল। তারপরে ওরা আমাকে ফোন করে ডাকছিল, আমি গেলাম। ওর একই কথা, তোমাকে বিয়ে করতে হলে আমি গলায় দড়ি দেবো, তাও বিয়ে করবো না। আমি বলেছি আমি মামলাতে যাব, যদি আপনি বিয়ে আমাকে না করেন। বলে তুমি যদি মামলাতে যাও তাও আমি গলায় দড়ি দেবো। জানা যায় বছরখানেক আগে কুষ্টিয়া কোর্ট স্টেশনে পরিচয় হয় দুজনের। এরপর শুরু হয় মোবাইল আলাপন। ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতেও শুরু করেন তারা। রিঙ্কুর বিয়ের আশ্বাস পেয়ে আগের স্বামীকে তালাক দেন আশা। বাবা মার সাথে সম্পর্কও ছিন্ন করেন তিনি। ওর সাথে প্রথম আমার দেখা হয়েছিল স্টেশনে, কুষ্টিয়া কোর্ট স্টেশনে। ট্রেনে ও আর আমি একসাথে গেছিলাম, কোথায় আমার মনে নেই। সেও অনেকদিন আগে, প্রায় 1 বছরই হতে যাচ্ছে। তারপরে ও আমার থেকে ফোন নাম্বার চাই, আমি ফোন নাম্বার দিছিলাম না, কিন্তু ফেসবুকে অ্যাড করছিলাম। তারপরে ওর সাথে এমনিতেই মাঝে মাঝে কথা হতো, বলতাম এই বিষয়ে যে আমার এরকম এরকম সমস্যা, বাড়িতে থাকতে পারি না আমি, সবাই খালি মারধর করে। তারপরে বলার পরে আমি একদিন বাড়ি থেকে চলে আসি। চলে আসার পরে ঢাকা চলে যাই। পরে ওকে ফোন দিয়ে বললাম যে এরকম এরকম আমি চলে আসছি, এখন তো হচ্ছে আপনার সাহায্য একটু দরকার। ও ঢাকা যেতে চাইছিল, পরে যায়নি ঢাকা। বললো আমি তো ঢাকা যেতে পারছি না, আমার আপু শ্বশুর মারা গেছে, তুমি এই কুষ্টিয়া চলে আসো, দেখছি কি করা যায়। আসার পরে ও আমাকে নিয়ে আসলো, সারাদিন গোসল টোসল হয় নাই। তারপরে একটা ভাবির বাড়িতে নিয়ে যায়, আমাকে গোসল করালো। করার পরে বলছে এখন তো রাত হয়ে গেছে, এখন হচ্ছে তোমাকে রাখবো কোথায়, আমাদের বলদামরে একটা অফিস আছে, এখনের মতো তুমি ওই অফিসে থাকো, সকালে দেখবো নি কোথায় কি করা যায়। বিয়ের জন্য রিঙ্কুকে চাপ দিলে একসময় সে নানা তালবাহানা শুরু করে। এক পর্যায়ে বন্ধ করে দেয় সব ধরনের যোগাযোগ মাধ্যম। রিঙ্কুর খোঁজে তার বাড়িতে ছুটে আসেন আশা। তাকে না পেয়ে নিরুপায় হয়ে বিয়ের দাবিতে ওই বাড়িতেই অবস্থান নেন। সে আমাকে বললো, আমি বলছিলাম থানায় যাবো আমি এখন। এরকম বলার পর বলছে থানা পুলিশ করো না, তোমারও মান সম্মান আছে আমারও আছে, এরকম জানাজানি হলে সমস্যা, তো আমি তোমাকে বিয়ে করবো, আমাকে একটু সময় দাও। এরকম সময় চাইলো। তারপরে আমাকে বাইরে নিয়ে গেল, নিয়ে যায় বজমপুর গেটে যায়, খাবার খাওয়াইলো। তারপরে স্টেশনে আসলো, স্টেশনে আসার পর টিকিট করলো ঢাকা যাওয়ার জন্য, ওর জন্য আমার জন্য। পরে টিকিট করার পরে আমাকে নিল, ট্রেনে উঠলাম আমরা দুজন। উঠার পরে ও মাছপাড়া না, তারপরে কোন স্টেশন যেন, ওখান থেকে আমাকে না বলে নামে চলে আসলো। বললো আম্মু ফোন দিছে, কথা বলে আসি। এখনো রিঙ্কুর কোনো খোঁজ নেই। আরেকদিকে কোনোভাবেই অনশন ভাঙতে নারাজ আশা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আমি জানছি যে আমি বিবাহিত, 2টা বাচ্চা আছে, তাহলে অন্য পুরুষের দিকে চোখ তুলে তাকাবো কি জন্য? মেয়েদের হওয়ার দরকার মাটির মতো খাঁটি, বাংলাদেশের মাটি জাম্মা খাঁটি, আম্মা খাঁটি হওয়ার দরকার মেয়েদের চরিত্র। কি জন্য স্বামী থাকতে সবকিছু থাকতে পরক্রিয়ায় লিপ্ত হবো? একটা ছেলে ডাকলো আর তুমি চলে গেলে ফট করে, কি জন্য যাবা? তোমার তো স্বামী আছে, তোমার নিজের চাহিদা মেটানোর জন্য তোমার স্বামী আছে, তাহলে তুমি বাইরে যাবা কি জন্য? এখন আমি বিষ খাওয়া, এগুলো লাইভে যাই দেখাম যে এবারে ছেলে রিঙ্কু, ওর জন্য একটা মেয়ে বাড়িতে বের করে নিয়ে এসে এতদিন রাখেছি, সে এখন বিষ খাই মন।